হর হর মহাদেব, জয় মা কালী। ভাগ্যস্থানে স্বগৃহে শুক্র, অষ্টমে উচ্চ রবি, সপ্তম স্থানে শনি মঙ্গলের বীজযোগ, দশমে বৃহস্পতির অবস্থান। কেমন যাবে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন রাশি ও লগ্নাধিপতি বুধ নিজেই। তিনি এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে রাহুযুক্ত অবস্থায় অবস্থান করবেন। রাহুযুক্ত অবস্থায় থাকার জন্য মাঝে মাঝে আপনাদের কর্মক্ষেত্রে কর্ম সম্পাদন করার সময় কিছু বুদ্ধি বিভ্রাটের সম্মুখীন হতে হবে, যার ফলে আপনাদের কর্মে মাঝে মাঝে বাধা বিপত্তি আসার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর এপ্রিল মাসের 11 তারিখ থেকে বুধ যখন আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা ভালো ফল পাবেন। আপনারা ভাববেন এখানে বুধ হয়তো নিচস্থ থাকবেন এবং রবি, শনি, মঙ্গলের মাঝখানে বুধ আটকে যাবেন, কিন্তু বৃহস্পতি ও বুধের অর্থাৎ দশমপতি এবং সপ্তমপতির একটা স্থান বিনিময় যোগ কিন্তু এই সময় তৈরি হবে, যা আপনাদের কর্মজীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। সপ্তমভাবে শনি মঙ্গলের বীজযোগ থাকার জন্য এবং রবিরও 12 এপ্রিল পর্যন্ত সেখানে অবস্থান থাকার জন্য নিজেদের হঠকারী সিদ্ধান্ত, মাথা গরম, মেজাজ হারানোর মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। 10 এপ্রিলের পর আপনারা কিন্তু যথেষ্ট কর্মক্ষেত্রে সাফল্য পেতে শুরু করবেন। যারা ব্যবসা করছেন তাদের জীবনে কিন্তু বাধা বিপত্তি আসবে, কারণ পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে প্রথম হাফে শনি মঙ্গল রবির বীজযোগে আক্রান্ত থাকবে। এরপর যখন রবি আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন, তখন শনি, বুধ ও মঙ্গলের একটি কম্বিনেশন আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। কিন্তু তা সত্ত্বেও আপনারা অগ্রগতি পাবেন, কারণ সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি দশমভাবে অবস্থান করছেন এবং দশম ভাবের অধিপতি বুধ সপ্তমভাবে অবস্থান করছেন। এই সপ্তম ভাব ও দশম ভাবের অধিপতির ক্ষেত্র বিনিময় যোগ হওয়ার জন্য আপনারা কিন্তু বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আপনারা পুরো এপ্রিল মাস জুড়েই ভালো উন্নতি করতে পারবেন। যারা কোনো রকম ফিনান্সিয়াল সেক্টর, এডুকেশনাল সেক্টর ইত্যাদি জায়গায় ব্যবসা করেন তাদের জন্য সময়টা খুবই শুভ। এছাড়া সোনা, রূপো ইত্যাদি ব্যবসার ক্ষেত্রেও আপনাদের উন্নতি প্রদান করবে। 18 এপ্রিলের পর শুক্র যখন ভাগ্যস্থানে স্বগৃহ হয়ে গোচর করতে শুরু করবেন, তখন ভাগ্যের সহায়তাও আপনারা কর্মক্ষেত্র এবং ব্যবসায় উভয় দিক থেকেই পাবেন। এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিকটা। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শুক্র। 17 এপ্রিল পর্যন্ত শুক্র আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাব এবং তার নিজস্ব ঘর তুলা রাশিকে তিনি প্রভাবিত করবেন। তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের দ্বিতীয় ভাবকে কিন্তু পুরো এপ্রিল মাস জুড়েই প্রভাবিত করবে। অর্থাৎ অর্থনৈতিক দিকটা আপনাদের জন্য বেশ শুভই বলা যেতে পারে। তবে দ্বিতীয় পতি যেহেতু অষ্টমভাবে অবস্থান করছেন, তাই এই সময় কিন্তু আপনাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, ধর্মীয় কোনো কাজে অর্থ ব্যয় হবে। ষষ্ঠ স্থানে রাহু ও লগ্নাধিপতি বুধের 10 তারিখ পর্যন্ত অবস্থানের জন্য কিছু বেহিসাবি ব্যয় হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন চন্দ্র এবং ঘর হলো কর্কট রাশি। কর্কট রাশির ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট না থাকার জন্য আপনাদের আয় ভাগ্য যথেষ্ট ভালো। 18 এপ্রিলের পর শুক্র যখন আপনাদের ভাগ্যভাবে গোচর করে যাবেন এবং সক্রিয় হয়ে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের অর্থ যা রোজগার করছেন তা ভালোভাবে সঞ্চয় করতেও আপনারা পারবেন। 18 এপ্রিলের পর আপনারা যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, কমোডিটিস মার্কেট ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য সময়টা খুবই ভালো। এই সময় আপনারা যদি অর্থ ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনাদের কিন্তু ভবিষ্যতে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন তারা এপ্রিল মাসটিকে কাজে লাগাতে পারেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি দশমভাবে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করছে। অর্থাৎ আপনারা সম্পত্তি কিন্তু এই সময় ক্রয় করলে সেটা খুব ভালো সম্পত্তি হবে এবং অনেক দিন সেটাকে আপনারা ভোগ করতে পারবেন। তাই এই সময় সম্পত্তি আপনারা ক্রয় করতে পারেন, সময়টা খুবই অনুকূল।
স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে, কারণ এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠভাবে রাহুযুক্ত অবস্থায় গোচর করবেন। এরপর বুধ আপনাদের সপ্তমভাবে নিচস্থ হয়ে গোচর করতে শুরু করবেন। যদিও বৃহস্পতি ও বুধের ক্ষেত্র বিনিময় যোগ এখানে আপনাদের রাশি ও লগ্নাধিপতি বুধকে যথেষ্ট শক্তিশালী করবে, কিন্তু মনে রাখবেন বুধ এখানে শনি মঙ্গল রবির মধ্যে অবস্থান করবেন এপ্রিল মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত, এবং 28 তারিখ পর্যন্ত শনি মঙ্গলের বীজযোগের ভেতর বুধ কিন্তু অবস্থান করবেন। সুতরাং আপনাদের সচেতন কিন্তু অবশ্যই থাকতে হবে। যারা গাড়ি চালান, বাইক চালান, তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া ষষ্ঠে বুধ এবং রাহুর অবস্থান প্রথম 10 তারিখ পর্যন্ত থাকার জন্য বাইরের তেল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন। যদি কোনো রকম এই সময় শরীরের কোনো রকম অসুবিধা অনুভব করেন, তাহলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। 13 এপ্রিলের পর আপনাদের শরীর ধীরে ধীরে উন্নতি লাভ করবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবের অধিপতি রবি তিনি অষ্টমভাবে উচ্চ হয়ে যাবেন, অর্থাৎ বিপরীত রাজযোগ তৈরি করবেন। তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে দেখা যাচ্ছে। তার সাথে 18 তারিখের পর আরও উন্নতি ঘটবে, কারণ ভাগ্যভাবে শুক্র সক্রিয় অবস্থায় গোচর করতে শুরু করবেন। সুতরাং এপ্রিল মাসের প্রথম অর্ধটি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকবে, তাও আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধটা ভালো হলেও আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শনিদেব। শনিদেব পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবের অধিপতি যখন সপ্তমভাবে অবস্থান করে, জ্যোতিষশাস্ত্রে তাকে যথেষ্ট শুভ বলেই বিবেচনা করা হয়। কিন্তু শনি এখানে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত রবি ও মঙ্গলের সাথে যুক্ত থাকবেন। এরপর রবি সেখান থেকে বেরিয়ে গেলেও তিনি কিন্তু মঙ্গলের সাথে যুক্ত থাকবেন এবং রাশি ও লগ্নাধিপতি বুধের সাথে যুক্ত থাকবেন। সুতরাং প্রেম জীবন কিন্তু খুব একটা শুভ সেটা বলা যাচ্ছে না। আপনাদের দুজনকার মধ্যে এই সময় বিভিন্ন রকম বাদ অনুবাদ, মতবিরোধ, হঠকারী সিদ্ধান্ত, মেজাজ হারিয়ে ফেলা, উল্টোপাল্টা একে অপরের সাথে কথা বা ব্যবহার করা ইত্যাদির মতো সমস্যা কিন্তু আগামী এপ্রিল মাসে হতে দেখা যাচ্ছে। সুতরাং প্রেম জীবন নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। 18 এপ্রিলের পর সমস্যার কিছুটা সমাধান হবে, কারণ রবি আপনাদের সপ্তম ভাব থেকে বেরিয়ে গিয়ে অষ্টমভাবে গোচর করতে শুরু করবেন এবং শুক্র সক্রিয় অবস্থায় ভাগ্যভাবে অবস্থান করবেন। শুক্র যেহেতু প্রেমকারক গ্রহ এবং আপনাদের ভাগ্যভাবের অধিপতি, তিনি আপনাদেরকে প্রেম জীবনটাকে আবার সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাই 17 এপ্রিল পর্যন্ত যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে প্রেম জীবনের দিক থেকে। যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট নজর দিতে হবে। সপ্তমভাবে শনি মঙ্গল রবির অবস্থানের জন্য তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাও আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, কারণ সপ্তমপতি ও রাশি অধিপতি বুধের ক্ষেত্র বিনিময় যোগ থাকার জন্য আপনাদের জীবনসঙ্গীরা কিন্তু কর্মের জায়গায় বা ব্যবসার জায়গায় একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। শুধু তাদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের নজর দিতে হবে এবং তারা যাতে মেজাজ না হারিয়ে ফেলে, ভুলভাল কথা না বলে ফেলে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র এপ্রিল মাসের প্রথম 17টা দিন অষ্টমভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাব তুলা রাশিকেই প্রভাবিত করবেন, এবং চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতিও আপনাদের দশমভাবে একটি শক্তিশালী জায়গায় অবস্থান করছেন এবং সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ভাব ধনু রাশিকে প্রভাবিত করছেন। সুতরাং দুইটি শুভ গ্রহ তার নিজের ঘরকেই কিন্তু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের কিন্তু পারিবারিক জীবন যথেষ্ট শুভই বলা যেতে পারে। এই সময় পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান ইত্যাদি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়িতে আত্মীয়দের সমাগম হবে এবং সেখানে আপনারা যথেষ্ট আনন্দ অনুভব করবেন। সম্পত্তি বিষয়ক ব্যাপারেও পারিবারিক দিকটা যথেষ্ট ভালো। বিশেষ করে এপ্রিল মাসের 18 তারিখের পর ভাগ্য আপনাদের সম্পত্তি আরোহণ করার ক্ষেত্রে, পারিবারিক সম্পত্তি আরোহণ করার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে। তবে বাবার শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখবেন। বড় ধরনের অসুবিধার কারণ হবে না, কিন্তু সিজনাল চেঞ্জের জন্য তাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং মায়েরা আপনাদের বিভিন্ন সাহায্য করবে এবং পাশে দাঁড়াবে। ভাই বোন দাদা দিদিদের তরফ থেকে বেশি হেল্প আপনারা পাবেন না, সুতরাং তাদের থেকে বেশি আশা না করাই ভালো হবে। বন্ধু বান্ধবরা আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের বিভিন্ন বিষয় কিন্তু হেল্প করবে। প্রতিকার স্বরূপ আপনারা
রাশি ও লগ্নাধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। গণেশের পূজা করবেন। গণেশ দেবতার অথর্বশীষ বা গণেশ সূক্তম প্রতিদিন পাঠ করতে পারলে খুব ভালো ফল পাবেন। এবং প্রতিদিন স্নান সেরে গণেশ দেবতাকে পূজার সময় দূর্বা নিবেদন করবেন এবং লাড্ডু নিবেদন করবেন। এতে আপনাদের আরও ভালো হবে। তার সাথে আপনারা শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র পাঠ করবেন এবং তার সাথে আপনার যদি সময় হয় তাহলে শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। এতে আপনাদের খুব ভালো হবে। আশা করছি আগামী এপ্রিল মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।